প্রথমেই জানিয়ে দেব নতুন করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, জেরুজালেম সহ মধ্যাঞ্চলে বাজল সতর্কতা সাইরেন। তারপর জানিয়ে দেব শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর। এখন জানিয়ে দেব ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৭০। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলা বন্ধের আহ্বান সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনী সামরিক আগ্রাসন চালিয়েছে। এতে নিহত হয়েছেন ৭০ জন। এবং সর্বশেষ জানিয়ে দিব গ্রেটা থুনবার্গকে নির্যাতন করে ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করার অভিযোগ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। নতুন করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, জেরুজালেম সহ মধ্যাঞ্চলে বাজল সতর্কতা সাইরেন। ইয়েমেন থেকে নতুন করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। এ ঘটনায় জেরুজালেম ও মধ্য ইসরায়েল সহ দক্ষিণ পশ্চিম তীরে হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। তবে হামলাটি সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। শনিবার 4-তে তথ্য জানায় টাইমস অফ ইসরায়েল। তবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং এটি প্রতিহতের ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। IDF জানায়, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্তের সঙ্গে সঙ্গে জেরুজালেম ও মধ্য ইসরায়েল অঞ্চলে প্রাথমিক সতর্কতা জারি করা হয় এবং বিমান হামলার সাইরেন বাজানো হয়। পরে ক্ষেপণাস্ত্রটি আকাশেই সফলভাবে আটকায় ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, হুতিদের নিক্ষেপ করা এই একক ক্ষেপণাস্ত্রটি কোনো এলাকা বা স্থাপনায় আঘাত হানতে পারেনি। ফলে কোনো হতাহত বা ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেনি। তবে সাইরেন বাজানোর কারণে জেরুজালেম, মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীরের কিছু এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। IDF জানিয়েছে, এটি ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীদের নিক্ষিপ্ত ৯১তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা গত ১৮ মার্চ থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। ওই দিন থেকেই গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরু করে। এই সময়ের মধ্যে ইসরায়েলে কমপক্ষে ৪১টি ড্রোনও নিক্ষেপ করেছে হুতি। শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর। ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার ফলে তেল আবিবে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আরব ও ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা মেহের রোববার সকালে এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। একই সময়ে জায়োনিস্ট সরকারের গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর বিমান চলাচল স্থগিত করা হয়েছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর IDF-এর দাবি, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে ভূপাতিত করেছে। সংবাদ মাধ্যমটি আরও জানায়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণ পশ্চিম তীরের কিছু এলাকায় সাইরেন বেজে ওঠে। সতর্কতামূলক সাইরেন বাজলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি, হতাহতের ঘটনা বা আঘাতের খবর পাওয়া যায়নি। IDF জানিয়েছে, গত 18 মার্চ থেকে যখন গাজায় হামাস বিরোধী অভিযান আবার শুরু হয়, তখন থেকে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী ইসরায়েলের দিকে মোট ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সময়ে অন্তত ৪১টি ড্রোন ইসরায়েলের দিকে পাঠানো হয়েছে। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে হামাস ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতির আগে ইয়েমেনিরা ইসরায়েলের দিকে ৪০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০০টিরও বেশি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। উল্লেখ্য, ইসরায়েল গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করার পর থেকেই ইয়েমেন ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছে। গত বছরের ৭ অক্টোবর থেকে ইয়েমেন বারবার ইসরায়েল বিরোধী অভিযানে অংশ নিচ্ছে। ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৭০।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলা বন্ধের আহ্বান সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনী সামরিক আগ্রাসন চালিয়েছে। এতে নিহত হয়েছেন ৭০ জন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে শনিবার ৪ অক্টোবর ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। হামাস গাজা নিয়ে ২০ দফা পরিকল্পনার আংশিক মেনে নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান। দুর্ভিক্ষ পীড়িত গাজা সিটিতে ইসরায়েলের বোমা হামলা ও বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেখানে ইসরায়েলি সেনাবাহিনী আক্রমণাত্মক অভিযান চালিয়েছে, ফলে প্রায় ১০ লাখ বাসিন্দা গাজার দক্ষিণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদিকে গাজা শহরের তুফা এলাকায় একটি আবাসিক বাড়িতে ইসরায়েলি হামলায় ১৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। হামলায় আশেপাশের বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে ২ মাস থেকে ৮ বছর বয়সী ৭ শিশুও রয়েছে। মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরসহ অন্যান্য এলাকায়ও বিমান হামলা চালানো হয়েছে। এছাড়াও ইসরায়েলি বাহিনী দক্ষিণে গাজার আল মাওয়াসিতে একটি বাস্তুচ্যুত শিবিরকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে ২ শিশু নিহত এবং কমপক্ষে ৮ জন আহত হয়। আল মাওয়াসি একটি তথাকথিত নিরাপদ মানবিক অঞ্চল, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি পরিবারগুলোকে সরে যাওয়ার নির্দেশ দিয়ে আসছে, কিন্তু গত কয়েক সপ্তাহ এবং মাস ধরে এই অঞ্চলটি বারবার তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গ্রেটা থুনবার্গকে নির্যাতন করে ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করার অভিযোগ, গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। ফ্লোটিলায় অংশ নেওয়া বেশ কয়েকজন আন্তর্জাতিক অধিকারকর্মী ইসরায়েলের বন্দিদশা থেকে ফেরত আসার পর আইডিএফের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আইডিএফের হাতে আটক হওয়া ১৩৭ জন শনিবার ৫ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরত আসা ১৩৭ জনের মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিক, বাকিরা যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিশিয়া, লিবিয়া, জর্ডান সহ বিভিন্ন দেশের নাগরিক। মুক্তি পাওয়া তুর্কি সাংবাদিক ও গাজা সুমুদ ফ্লোটিলার সদস্য এরসিন শেলিক স্থানীয় গণমাধ্যমকে বলেন, আমি নিজ চোখে দেখেছি গ্রেটা থুনবার্গকে নির্যাতন করা হচ্ছে, তাকে মাটিতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় এবং ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়। একই ধরনের বিবরণ দিয়েছেন মালয়েশিয়ার অধিকারকর্মী হাজওয়ানি হেলমি ও মার্কিন নাগরিক উইনফিল্ড বিভার। ইস্তাম্বুল বিমানবন্দরে তারা সাংবাদিকদের বলেন, থুনবার্গকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয় এবং তাকে ইসরায়েলি পতাকা হাতে হাঁটানো হয়। হেলমি বলেন, এটা ছিল এক দুঃস্বপ্ন, আমাদের সঙ্গে পশুর মতো আচরণ করা হয়েছিল, খাবার, বিশুদ্ধ পানি, এমনকি ওষুধও দেওয়া হয়নি। বিভার জানান, গ্রেটার সঙ্গে ভয়ঙ্কর আচরণ করা হয়েছে, তাকে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি নিজে দেখেছি ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বেনগাভির একটি কক্ষে প্রবেশ করার পর গ্রেটাকে ধাক্কা মেরে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়। ইতালীয় সাংবাদিক লোরেনজো আগুস্তিনো একই দাবি করেছেন। তিনি আনাদোলুকে বলেন, মাত্র ২২ বছর বয়সী সাহসী নারী গ্রেটা থুনবার্গকে অপমান করা হয়েছে, তাকে ইসরায়েলি পতাকায় মরানো হয় এবং ট্রফির মতো প্রদর্শিত করা হয়। তুর্কি টেলিভিশন উপস্থাপিকা ইকবাল গুরপিনার জানান, আমাদের কুকুরের মতো আচরণ করা হয়েছে, ৩ দিন না খাইয়ে রাখা হয়, পানি না পেয়ে টয়লেটের পানি খেতে হয়, প্রচণ্ড গরমে আমরা সবাই ঝলসে যাচ্ছিলাম। এই অভিজ্ঞতা আমাকে বুঝিয়েছে গাজায় মানুষের সঙ্গে আসলে কি ঘটছে। আরেক তুর্কি কর্মী আইসিন কান্তোগলু বলেন, কারাগারের দেয়ালে রক্তের দাগ আর আগের বন্দীদের লেখা বার্তা ছিল। অনেক মা তাদের সন্তানের নাম লিখে রেখেছেন। আমরা যেন অল্প সময়ের জন্য হলেও ফিলিস্তিনিদের কষ্টটা অনুভব করেছি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজিয়ানি জানিয়েছেন, আটক ২৬ ইতালীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে, তবে আরও ১৫ জন এখনও ইসরায়েলে আটক রয়েছেন। আইনি সহায়তা প্রদানকারী ইসরায়েলি অধিকার গোষ্ঠী আদালাহ জানিয়েছে, বন্দীদের ঘণ্টার পর ঘণ্টা হাত পা বেঁধে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছিল, ওষুধ দেওয়া হয়নি এবং আইনজীবীর সঙ্গে কথা বলতেও বাধা দেওয়া হয়েছিল। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছে। এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সব বন্দীকে আইন অনুযায়ী আচরণ করা হয়েছে, তাদের পানি, খাবার ও বিশ্রামের সুযোগ দেওয়া হয়েছে এবং আইনি অধিকার পুরোপুরি নিশ্চিত করা হয়েছে।